কুষ্টিয়া মিরপুর আমলা হাই স্কুলের ম্যানেজমেন্ট কমিটি নিয়ে বিএনপি ও জামাতের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন, কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি। আমরা হচ্ছে যে বোরাপাড়া মাধ্যমিক বিদ্যালয় গভর্নিং বডির যে অ্যাডহক কমিটি, সেই কমিটি নিয়ে সেখানে জামাতের পক্ষ থেকে আমাদের ইউনিয়নের যে আমির, তার নাম জমা দেওয়া হয়েছিল। তো ওখানে বিএনপি নেতা নাসির, সে তাকে বারবার চাপ দেয় যে নাম আপনার নাম প্রত্যাহার করে নেন। বলছে আমরা আমাদের নাম জমা দিচ্ছি, তোমরা তোমাদের নাম জমা দাও। এর প্রতিবাদে আজকে মোটামুটি প্রথমে একটা সমাবেশ সরকার ছিল, সেটা হয়নি, পরে একটা সালিসি মিটিং ছিল। মিটিংয়ে আমাদের ওখানকার জনপ্রতিনিধি চেয়ারম্যান সাহেব, গফর সাহেব, উনি উপস্থিত ছিলেন। তো এরকম সময় হঠাৎ করে ওরা আকস্মিকভাবে আক্রমণ করেছে। আকস্মিক আক্রমণে এতগুলো মানুষ আহত হয়েছে। দলের পক্ষ থেকে এখন আমরা সুষ্ঠু বিচার দাবি করছি। প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ওখানে উপস্থিত ছিল, তাৎক্ষণিকভাবে তারা তেমন কোনো ব্যবস্থা নেয়নি। বিএনপি নেতারা নাম হচ্ছেন উপরে পরিকল্পিতভাবে আক্রমণ করেছে। পুলিশকে বলা হয়েছে, পুলিশ সেখানে অনেক পুলিশ ছিল, কিন্তু পুলিশ কোনো অ্যাকশনে যায়নি বা ব্যবস্থা নেয়নি। আমরা আসন্ন এই ঘটনার জন্য সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমরা এখনো কর্মসূচির মধ্যে আমরা সিদ্ধান্ত নেয়নি। আমরা পরবর্তীতে আমরা সিনিয়র নেতৃবৃন্দ বসে আমরা এই ব্যাপারে পরবর্তী কর্মসূচি ঠিক করবো। হ্যাঁ, নিজে বলছিলেন, নিজে গন্ডগোলের নেতৃত্ব দিয়েছে, নিজে দেশীয় অস্ত্র হাতে নিয়ে এসে গন্ডগোলের অংশ নিয়েছে। আমরা জানতে পারলাম যে গুরুতর অসুস্থ, গুরুতরভাবে আহত হয়েছে যে 9 জন, জখম হয়েছে, মাথা কেটে গেছে, আঙ্গুল কেটে গেছে। তারা যেটা বললেন তাদের স্টেটমেন্টে যে সরাসরি নাসির তাদেরকে হামলা করেছে, দেশীয় অস্ত্র। হ্যাঁ, নাসির নেতৃত্বে নাসির গন্ডগোলে অংশ নিয়েছে, তার হাতে দেশীয় অস্ত্র ছিল। নাসিরের সাথে কি পূর্ব কোনো ওই এলাকার আঞ্চলিক নেতা, এবং সে ওই কমিটি, সেখানে আমি কমিটির সভাপতি হতে চাই। ঘটনা, আপনার নাম কি? নাম মোহাম্মদ আবুল হাসিম। আপনার বাসা? ওই চরপাড়া গ্রামে। চরপাড়া আমলা চরপাড়া, মানে মিরপুর আমলা চরপাড়া। হাই স্কুলের সভাপতি কেন্দ্র। এখন বিএনপিরা ওখানে ওদের একজন নাম দিয়েছে, জামাত ইসলামের একজন নাম দিয়েছে। এখন জামাত ইসলাম নাম দেওয়ার পরে বিএনপিরা বলে তোমার এই নাম ওখানে রুদ্ধ করতে হবে, যে তোমার জামাতের নাম আমরা দিতে দেবো না, এটা আমাদের শুধু বিএনপির নাম থাকবে। তখন আমার জামাতের লোক বললে যে তা থাকবে কেন, তোমরা ডিসি যাকে ভালো মনে করে সে ওখানে নিয়োগ হয়ে সভাপতি হবে। তখন তখন উনি যখন বলি যে আমরা নাম জামাতের বলে যে নাম উদ্ধ করতে হবে, আমার নাম ওখান থেকে আমরা বাদ দেবো না। তখন তার রাতি তার বাড়িতে এইভাবে জামাত ইসলামের ইউনিয়ন আমির নাসিম রিজা মুকুলির বাড়িতে হামলাটা করছে। নাম কি? নাসির। আর বিএনপিরা বলছে যে নাম তোমাদের উদ্যোগে নিতে হবে। নাসির, জি, মোহাম্মদ নাসির। আমরা ওখানে উদ্যোগ করবো না। তখন তার বাড়িতে তারা এইভাবে হুমকি দেয় যে নাম উদ্যোগ করতে হবে। তারই প্রেক্ষিতে জামাত ইসলাম আজকে একটা স্কুল ওখানে মোটামুটি প্রতিবাদ সভার আয়োজন করে। আর সেই আয়োজনে তারা ঢাল ফালা, রামদা ফালা দিয়ে আক্রমণ মুখে। শফিকুল ইসলাম, বুড়াপাড়া গ্রাম। ওখানে মনে করেন যে আপনার হাই স্কুল আছে, হাই স্কুলের সভাপতির জন্য কাগজ জমা দিয়েছে, জামাতের একজন দিয়েছে, বিএনপি দিয়েছে। বিএনপি আলা জামাতের লোকে খুব অত্যাচার করছে। কাল থেকে তার বাড়িতে গিয়েছে, যে ঘেরাও করেছে। বিএনপির কে? বিএনপি, তার নাম হচ্ছে নাসির, বুঝতে পারলেন। আরো তার দল বলা আছে, অন্য গ্রামে বহুত লোক আছে আহত, মিনিমাম মনে হয় 10-12 জন তো বটেই। আমি তো এখানে কুষ্টিয়ায় ছিলাম, খবরে যেটুকু শুনলাম যে ওখানে জামাতের সমাবেশ ছিল, সেই সমাবেশের উপরে হামলা করছে আর কি, এইটুকুই খবর। আমার নাম রাজীব, বাসা কুচাবাড়িয়া গ্রাম। ঘটনা, ওখানে আমরা জামাতের মিটিং এ গেছিলাম। যাওয়ার পরে মানে ওরা হয়েছে কি রামদা টামদা নিয়ে মানে ওই যে হামলা করে দিচ্ছে। এখন আচ্ছা